হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই টেক বেঙ্গলি। আমি আপনাদের সাথে ইনচান শেখ। বন্ধুরা, আমার এর আগের মোটামোট ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়েছি আপনারা MT-15 মোটরসাইকেলে টেল টাইডি কীভাবে পরিবর্তন করবেন বা আফটার মার্কেট ছোটো যে টেল টাইডি হয় সেগুলো কীভাবে লাগাবেন। যদি না দেখে থাকেন তাহলে এখনই উপরে আই বাটন, তার সঙ্গে ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, তো এখনই দেখে নিন। আর ওই ভিডিওটাতে আমি আপনাদের একটা সমস্যার কথা বলেছিলাম MT-15 মোটরসাইকেলের, যে MT-15 মোটরসাইকেলে আপনি যে টেল টাইডি লাগান না কেন, আফটার মার্কেট টেল টাইডি লাগানোর পর আপনি দেখবেন এই জায়গাটায় যে চাবি দেওয়ার জায়গাটা থাকে, ওই জায়গাটায় যে কভারটা থাকে বা ঢাকনাটা থাকে, চাবি দেওয়ার জায়গায় ওই ঢাকনাটা সরে যাবে, চাবি দেওয়ার জায়গাটা একদম ফাঁকা হয়ে যাবে। তো মোটরসাইকেল চালালে নোংরা ওখানটাই জমা হবে, যার ফলে চাবির জায়গাটা নষ্ট হয়ে যাবে। আর এই ভিডিওটাতে আমি ওটার একটা ছোট্ট সমাধান নিয়ে এসেছি, আর সমাধানটা হচ্ছে এইটা। তো জানতে হলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে এখনই সাবস্ক্রাইব করুন, ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপর ক্লিক করুন, আগামী দিনে প্রত্যেকটা নতুন ভিডিও আপনার প্রিয় বাংলা ভাষায় সবার প্রথমে দেখে নিতে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা দেখে নিন। তো বন্ধুরা, এই যে জিনিসটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এইটাই আমি বানিয়েছি আমার MT-15 মোটরসাইকেলের চাবির জায়গাটাকে ঢাকার জন্য। আর এটা হচ্ছে স্টিলের একটা পাত, যার উপরে আমি কালো রং করে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর এইটাতে আমি দেখতে পাবেন এখানটায় দুটো নাট লাগানোর জায়গা করেছি, গোল গোল ফুটো করেছি, আর এগুলো সব মাপ নিয়ে করা হয়েছে। আর তার সঙ্গে এখানটায় আপনারা দেখছেন একটা দরজার মতো আমি করে রেখেছি, যার উপরে একটা ছোট্ট নাট আমি ঝাল দিয়েছি দরজাটাকে ধরে সরানোর জন্য। আর আমি এখানে যদি এই নাটটাকে ধরে দরজাটাকে সরাই তাহলে আপনারা দেখতে পাবেন দরজার নিচে একটা চারকোনা জায়গা আমি কেটে রেখেছি বা একটা ফুটো করে রেখেছি। আর এই ফুটোটা করে রেখেছি মাপ নিয়ে, যে জায়গাটায় চাবি লাগানোর জায়গা রয়েছে ওই জায়গাটার মাপ নিয়ে। তো আমার যখন প্রয়োজন হবে মোটরসাইকেলের সিট খোলার, তখন আমি দরজাটা সরাবো, চাবিটা লাগাবো, সিট খুলবো, আবার যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, কাজ হয়ে যাবে, চাবিটা খুলে নিয়ে দরজাটা আমি এইভাবে লাগিয়ে দেবো, তাহলে পুরোটা আবার ঢাকনা হয়ে যাবে, পুরোটা একদম ঢাকা হয়ে যাবে, কোনো রকম নোংরার ওই জায়গাটায় লাগবে না। তো এবার আমি আপনাদের দেখাই এইটা আমি কিভাবে আবার আমার মোটরসাইকেলে লাগাবো। তো বন্ধুরা, আফটার মার্কেট টেল টাইড ইনস্টল করার পরে এই চাবির জায়গাটাকে ঢাকার জন্য আমি যে ঢাকনাটা করেছি সেটা তো আপনাদের দেখালাম। আর ওই ঢাকনাটাতে আমি আপনাদের দেখালাম আমি দুটো ফুটো করেছি এইটাকে নাট দিয়ে লাগানোর জন্য। আর এই ফুটো দুটো করেছি এইখানে এই যে টেল টাইডটাতে শেষের দিকে দুটো নাট রয়েছে, এই নাট দুটোর মাপ নিয়ে। তো ওই নাট দুটো খুলে আমি ওই নাটের সঙ্গে এইটাকে এখানটায় ফিট করে দেবো বা লাগিয়ে দেবো। আর এই ভিডিওটাতে আমি এই নাট দুটো একটু তাড়াতাড়ি মিউজিকের সঙ্গে খুলে নিচ্ছি, কারণ এর আগের ইনস্টলেশন ভিডিওটাতে তো আপনারা দেখতেই পেয়েছেন কীভাবে নাট খুলতে হবে, কীভাবে লাগাতে হবে। তাই এই ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না কথা বলে। তো আমি প্রথমে নাট দুটো খুলে নিই, তারপর আপনাদের আবার এটা কীভাবে লাগাবো সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে ঢাকনাটা লাগানোর জন্য এই যে নাট দুটো আমার খোলার প্রয়োজন ছিল, খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এইখানে এই ঢাকনাটা লাগানোর আগে আর একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই আমি। এইখানে এই যে চাবি লাগানোর জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটু উঁচু দেখবেন, আর এই যে টেল টাইট লাগানো রয়েছে এই জায়গাটা একটু নিচু। তো একদিকে একটু উঁচু একদিকে একটু নিচু হওয়ার কারণে আমি যদি এইটা সরাসরি নাটের সঙ্গে লাগিয়ে দিই ঢাকনাটা, তাহলে ঢাকনার একটা দিক উঁচু হয়ে যাবে। আর সেই কারণেই আমি এখানে কি করব, দুটো ছোট ছোট ওয়াশার এরকম এখানটায় আমি ব্যবহার করব এই ঢাকনাটা লাগানোর আগে। ঢাকনাটা ও মোটরসাইকেলের এই যে টেল টাইডে রয়েছে ওটার মধ্যে এটাকে আমি লাগিয়ে তারপরে টেল টাইডিটার সঙ্গে এই ঢাকনাটা লাগাবো। তো আমি আপনাদের দেখাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই যে এইভাবে আমি ওয়াশারগুলো এই যে ঢাকনাটা বানিয়েছি এটার এখানটায় এই নাটের ফুটোগুলোর কাছে রাখবো এইভাবে। এরপর এখান থেকে যে নাট বোল্টগুলো খুলেছিলাম ওই নাট বোল্টগুলোই একটা নেবো, নেবার পর এবার যেভাবে লাগাতে হয় সেভাবে এখানটা দিয়ে এটাকে ঢুকিয়ে নেবো এইভাবে। এক পাশে দেখতে পাচ্ছেন বড় ওয়াশার, আর এক পাশে যে ছোটো ওয়াশার ছিল সেটা থেকে যাবে। তো এইভাবে আমি ঢাকনা ও টেল টাইটার মাঝখানে দুটো তিনটে ওয়াশারে দিয়ে তারপরে এটাকে লাগাচ্ছি, যাতে করে কী হবে উঁচু নিচু জায়গাটা যতটা সম্ভব সমান্তরাল হয়ে যাবে, উঁচু নিচু আর থাকবে না। তো এইভাবে আমি আপাতত একটা নাট হালকা করে লাগিয়ে নিলাম এই পাশের। এরপরে আমাকে আবার অপর দিকের নাটটা লাগাতে হবে, আর অপর দিকের নাটটাও ঠিক একইভাবে এই পাশের নাট বোল্টটা যেভাবে লাগালাম সেইভাবে লাগাবো। সবার প্রথমে এই দিকের যে বোল্টটা খুলেছিলাম ওই বোল্টটাকে নেব, বোল্টটার মধ্যে তো একটা ছোটো ওয়াশার দেওয়া রয়েছে ওটা থেকে যাবে, ওটাকে সরানোর কোনো প্রয়োজন নেই। এরপরে
যে ছোটো ছোটো ওয়াশারগুলো রয়েছে, দুটো তিনটে আপনার যেরকম প্রয়োজন হবে বা মনে হবে আপনারা সেই কটা ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে টেল টাইডি ও ঢাকনাটার মাঝখানে ওয়াশারগুলো দিয়ে দেবো। এরপরে এই যে বোল্টটা খুলেছিলাম এটাকেও লাগিয়ে দেবো নাট দিয়ে। তো এইভাবে দুই পাশে দুটো নাট বোল্ট লাগানো হয়ে গেলে এরপরে আপনারা আমার মতোই এই দুটো নাটকেই একদম সম্পূর্ণ টাইট দিয়ে দেবেন। আর আমিও টাইট দিয়ে নিচ্ছি, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি বিষয়টা কীরকম হলো, ঢাকনাটা কেমন হয়েছে সব কিছু। তো বন্ধুরা, আমার এখানে নাট দুটো সম্পূর্ণ টাইট দিয়ে লাগানো হয়ে গেছে, আর এই ঢাকনাটাও এখানে লেগে গেছে, দেখতে পাচ্ছেন অনেক শক্তভাবে লেগে গেছে। আর এবার যদি আমাকে চাবি লাগাতে হয় তাহলে কী করতে হবে, এখানে যে দরজাটা করা রয়েছে দরজাটা আমাকে এইভাবে সরাতে হবে, তাহলে এখানে চাবি লাগানোর জায়গাটা সামনে চলে আসবে। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এরপরে আমার যদি চাবি ব্যবহার করতে হয় তাহলে এইভাবে আমি চাবিটা লাগিয়ে এখানটায় ব্যবহার করে সিট খুলতে পারবো। চাবি ব্যবহার করা হয়ে গেলে আবার এই দরজাটা এখানটায় লাগিয়ে দিলেই চাবির জায়গাটা সম্পূর্ণ ঢাকা হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ঢাকনাটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরপরে আমার মনে হয় না এখানটায় কোনো রকম কাদা নোংরা লাগবে বা আমার চাবি লাগানোর জায়গাটা নষ্ট হবে কোনোভাবে। আর আমার এখানে তো ঢাকনাটা লাগানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেছে ঢাকনা লাগানো, নাটও টাইট দেওয়া হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই নিচের দুটো নাট খোলার জন্য সিটের উপর থেকে যে সিটের লকিং মেকানিজমটা খুলেছিলাম ওইটাকে আবার লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা তো দেখে নিলেন আমি আমার MM200 মোটরসাইকেল আফটার মার্কেট টেল টাইডি লাগানোর পর এখানে যে চাবি লাগানোর জায়গার ঢাকনার সমস্যাটা হচ্ছিল সেটার কীভাবে একটা স্থায়ী সমাধান করে নিয়েছি। আমি আমার বাড়ির কাছের একটা লেদে গিয়ে একটা এরকম ঢাকনা বানিয়ে নিয়েছি। তো আপনারাও যারা টেল টাইডি লাগিয়েছেন আপনাদের MM200 মোটরসাইকেল আপনাদেরও তো এরকম একটা সমস্যা হচ্ছে, তো আপনারাও আমার মতো এরকম আপনার বাড়ির কাছে যে কোনো লেদে গিয়ে একটা স্থায়ী সমাধান করে নিতে পারেন। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য রয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানান এরপরে আপনারা কীরকম ভিডিও চাইছেন MM200 মোটরসাইকেলের, বা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখন স্ক্রিনে তার সঙ্গে ভিডিও নিচে ডিসক্রিপশনে আপনারা দেখতে পাবেন আমার ইনস্টাগ্রাম আইডি আসছে, তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের উদ্দেশ্যে আর একবার বলছি, এখানে সাবস্ক্রাইব করুন, ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপর ক্লিক করুন প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে দেখে নিতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।